তবে এটি খুবই দেখুন সাধারণভাবে করা হলো, এটি কোনো অসাধারণ কোনো কিছু দেখাতে পারলো না। অথচ আমি ভিডিওতে বলেছিলাম যে এটি একটি অত্যাধুনিক ডিজিটাল সুইচ এবং এটি এই বাতিটিকে সেকেন্ডে প্রায় হাজারো বার অফ অন করতে পারবে। তো সেটি কিভাবে পারবে, চলুন এটিকে আমরা আর একটু উন্নত করি বা এনহ্যান্সমেন্ট করার প্রক্রিয়ায় হাত দেই। দেখুন এটি হচ্ছে একটি 15K রেজিস্টর। এবারে আমি কি করব, এর সোর্সের সঙ্গে এর একটি প্রান্ত সংযোগ করে দিব, এবারে অপর প্রান্ত গেটের সঙ্গে সংযোগ করে দিব। এবারে দেখুন কি হয়। এবারে আমি আবারও পুনরায় কানেকশন করলাম। এখন দেখুন যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এইখান থেকে নেগেটিভ চার্জ এই রেজিস্টর হয়ে গেটের মধ্যে সঞ্চিত আছে, যার ফলে আমার হাতের অল্প পরিমাণ ইলেকট্রন কিন্তু এখন এখানে কাজ করবে না। দেখুন বাতিটি জ্বলছে না। এখন এই বাতিটিকে জ্বালাতে গেলে অবশ্যই আমাকে এখানে যে নেগেটিভ চার্জটা এসেছে বা ভোল্টেজটা এসেছে, এই ভোল্টেজটাকে অতিক্রম করার মতো একটি পজিটিভ ভোল্টেজ আমাকে দিতে হবে, আর তখনই এই বাতিটি জ্বলে উঠবে। তো এটি আমি এই রেজিস্টরের সাহায্যে করে আপনাদেরকে দেখাই। দেখুন বাতিটি জ্বলছে এবং আমি বলেছিলাম যে এটি যে কোনো অংশ থেকে দিলেই হবে। দেখুন এখান থেকে দেই আমি, তাও দেখুন বাতিটি জ্বলবে, যে বাতিটি জ্বলছে। এবারে দেখুন বাতিটি জ্বলছে, কিন্তু এটি হচ্ছে বাতির একটা সুইচিং, কিন্তু এখানে আরও একটা ইফেক্ট আছে, সেটি হচ্ছে এই মসফেটটি কি কিন্তু রেগুলেটিং করার মতো ক্ষমতা রাখে। তো এটি রেগুলেটিং কিভাবে করবেন, দেখুন আরও একটি রেজিস্টর আমি মুছড়িয়ে দেই। এবারে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখুন বাতির আলো খুব কম, বাতির আলো খুব কম, এবং আমি যদি এককভাবে রেজিস্টরটি লাগাই, দেখুন বাতির আলো এখন বেশি। অর্থাৎ এই গেট ভোল্টেজটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আমরা এর থেকে কারেন্ট কমা বাড়া করতে পারি। তো এটি আপনারা কোনো পটেনশিওমিটার অথবা কোনো মাধ্যমে আপনারা এই কাজটি করে এটিকে রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। এবং আমি যে বলেছিলাম ডিজিটাল সুইচিং, এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন আমি এখানে যখনই বিদ্যুৎটা দিচ্ছি, গেটে ভোল্টেজটা দিচ্ছি, বাতিটি জ্বলছে এবং তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাতিটি নিভে যাচ্ছে। আগের মতো কিন্তু বাতিটি জ্বলে থাকছে না। আর এই অবস্থায় যদি আপনি কোনো ইন্টিগ্রেটেড সার্কিট বা কোনো প্রক্রিয়ায় এখানে পজিটিভ ভোল্টেজ দেয়া নেয়া করেন, অর্থাৎ সেকেন্ডে আপনি যতবার দিতে নিতে পারবেন ঠিক ততবার এই বাতিটি অফ অন করবে। এবং মসফেটের এই অবস্থাকে বলা হয় এনহ্যান্সমেন্ট মুড। অর্থাৎ এনহ্যান্সমেন্ট মুড বলতে মসফেটের এই কারেন্ট প্রবাহের প্রক্রিয়াকে আমরা দেখুন একটু উন্নত করে নিলাম এবং এটি এখন কিন্তু ডিজিটাল সুইচ হিসাবে কাজ করার জন্য সক্ষম। তো মসফেটের সম্পর্কে আরও যদি আমরা একটু জানতে চাই, তাহলে এর ডাটা কালেকশন করতে হবে। এখন দেখুন এই মসফেটটি হচ্ছে একটি খুবই পপুলার মসফেট, এটি IRFZ44N। এই মসফেটটির ডাটা কালেকশন করতে গেলে অবশ্যই আমাদেরকে গুগলে এই নাম্বারটি লিখে ডাটাশিট লিখে সার্চ দিলে আমরা এর সমস্ত ডাটা পেয়ে যাব, অথবা এই নাম্বারটি লিখে সার্চ দিলেও আপনি এর ডাটাশিট পেতে পারেন। তো সেখানে সমস্ত কিছু দেয়া থাকবে। আমি উল্লেখযোগ্য কিছু বলি আপনাকে, যেমন এই মসফেটটার ওয়াট হচ্ছে 94 ওয়াট এবং এর যে সাপ্লাই ভোল্টেজ বা গেট টু সোর্স ভোল্টেজ এটি হবে 55 ভোল্ট এবং গেট ভোল্টেজ হবে 20 ভোল্ট। এখন এই মসফেটটা সম্পর্কে যদি আরও জানতে চাই, তাহলে এর পরিবার সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে। এই মসফেটে দুইটা পরিবার থাকে, একটি হচ্ছে ডিপ্লিশন পরিবার, অপরটি হচ্ছে এনহ্যান্সমেন্ট পরিবার। এখন ডিপ্লিশন কি এবং এনহ্যান্সমেন্ট কি